সোশ্যাল মিডিয়ায় যে সকল চিত্রগুলো আমাদের সামনে ভেসে আছে, এই চিত্রগুলো দেখলেই আর ওয়াজের প্রয়োজন হয় না, বরং এই বিষয়গুলো দেখলেই তখন মানুষ এমনিতেই তাদের সহযোগিতা করার মন মানসিকতা তৈরি হয়। ঠিক কিনা বলেন? দেখেন, আজকে আমি আপনি হয়তো বিপদে নাই, আমার পার্শ্ববর্তী জেলার মানুষ বিপদ আক্রান্ত। এখন আপনি আমি যদি এই রকম বসে থাকি, আমাদের সহযোগিতার হাত তাদের ক্ষেত্রে বাড়িয়ে না দেই, আজকে আপনার ব্যাংকের মধ্যে অনেক টাকা আছে, অতিরিক্ত অনেক টাকা পয়সা আছে, প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা আছে, যদি আপনার টাকা আমার টাকা এই টাকা পয়সাগুলো যদি অসহায় মানুষের, বিপদগ্রস্ত মানুষের সহযোগিতায় কাজে লাগাইতে না পারি, তাহলে এই টাকা পয়সার দ্বারা আর কি লাভ করেন? ঠিক কিনা? এই কারণে আমাদের উচিত যে আমাদের সহযোগিতার হাতগুলি এইরকম ভাবে বাড়িয়ে দেওয়া। কারণ আমরা যদি আমাদের এই পার্শ্ববর্তী মানুষের বিপদে সহযোগিতার হাতগুলি বাড়িয়ে দিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়ীভাবে আমার উপর আপনার উপর সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। দিন ইসলামের আলো মিডিয়া, সত্য ও ন্যায়ের সন্ধানে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال تعالى في آية أخرى: تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم: الراحمون يرحمهم الرحمن ارحموا أهل الأرض يرحمكم من في السماء، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান রব আমাদেরকে জুমার দিন আল্লাহর ঘর মসজিদে এসে বসার, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া জানাই যে মহান রব আমাদেরকে এই দুর্যোগপূর্ণ সময়ে, যেই সময় আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকটি জেলা বন্যার পানিতে তলিয়ে গিয়েছে, যেখানে আমাদের দেশের অসংখ্য অগণিত মানুষ আটকা পড়ে আছে, এমনকি অনেক মানুষ প্রাণ হারিয়েছে। এমন ভয়াবহ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, বিগত জুলাই মাসের এইরকম 20 তারিখের দিকে আমাদের ঢাকা শহরে টানা 2-3 দিন বৃষ্টি হয়েছিল, মনে আছে আপনাদের? যেই 2-3 দিন বৃষ্টির কারণে দেখা গিয়েছিল আমাদের এই এলাকার অনেক রাস্তাঘাট তলিয়ে গিয়ে অনেক বাসার মধ্যে পানি উঠেছিল, উঠছে না বলেন? তো ওই সময়টার কথা চিন্তা করেন যে যখন এই কয়েকদিন বৃষ্টির কারণে আমাদের বাসায় পানি উঠেছে, এই পানির কারণে তখন আমাদের বসবাসের অবস্থা কেমন ছিল। তো আজকে চিন্তা করেন আমাদের এই বাংলাদেশের সেই কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী অঞ্চলগুলো আজকে বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে। যেই বন্যার কারণে দেখা যায় মানুষ তাদের আশ্রয় কেন্দ্র অনেকে খুঁজে পাচ্ছে না, ঠিক কিনা বলেন? দেখেন অনেক মানুষ আছে যে নিজের বাসা ছাড়া অন্যত্র ঘুমাইতে পারে না, চাই দামি বাসা হোক, অনেক সুন্দর বাসা, অভ্যাস অনেকের, নিজের ঘর ছাড়া অন্য জায়গায় কি করতে পারে না, ঘুমাইতে পারে না, আরামের বিছানা হলেও ঘুম আসে না। তো এই যে আজকে বন্যা কবলিত হওয়ার কারণে যেই সকল মানুষগুলো পানির মধ্যে আক্রান্ত, সবাই কি গরিব বলেন? এখানে বাড়িওয়ালা আছে, বিল্ডিং এর মালিক আছে, এই যে যেই সকল মানুষগুলি নিজের ঘর ছাড়া অন্যত্র ঘুমাইতে পারে না, এইরকম অনেক মানুষ আছে। এই নিরীহ মানুষগুলো আজকে এক ভয়াবহ অবস্থায় 2 দিন আগে, 3 দিন আগে তারা চিন্তা করে না এইরকম বিপদ তাদের উপরে আসবে। এই যে বন্যার মধ্যে তারা আক্রান্ত হয়েছে, বন্যার কারণে ঘর বাড়ি তলিয়ে গিয়েছে, তাদের খাবারের অভাব, এরপরে মানুষ, নিরীহ বৃদ্ধ মানুষগুলি, বাচ্চাগুলি যারা নিরাপদ স্থানে আসতে পারে নাই, তাদের অনেকের লাশগুলি এখনো ভেসে উঠতেছে। অনেক মানুষ, একটু গভীরভাবে চিন্তা করেন যে মানুষের লক্ষ্য জানের খণ্ডিত হচ্ছেই,
মালের ক্ষতি, ওই দেশের মানুষ কি এই মাছ চাষ করে না বলেন? যারা লক্ষ লক্ষ টাকার মাছ চাষ করতো তাদের এই মাছগুলি নিমিষেই সব শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যারা পশুপালন করতো কোরবানির সময় পশু বিক্রি করবে, এইরকম আমরা খবরের মধ্যে দেখতে পেলাম মহিষ গরু কোরবানির সময় দেখবেন মানুষ তার কোরবানির নিজের হাতে যেই পশুটা লালন পালন করে ওই পশুটা বিক্রি করার সময় অনেক ব্যবসায়ী আছে চোখ দিয়ে পানি পড়তে থাকে, পরে কি করে থাকে। এই ভয়াবহ অবস্থায় মানুষ সেখানে নিজের প্রাণই বাঁচে না, ওই সময় অনেক মানুষ বলে ঠিক আছে এই পশুকে আমি আল্লাহর নামে ছেড়ে দিলাম, যেখানে মন চায় সেখানে যাক। এইরকম অসংখ্য পশু এই বন্যায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, ঠিক কিনা বলে? এরপরে আমাদের যেই পশু পাখিগুলো দেখেন, অনেক কুকুর, অনেক বিড়াল, যেগুলো আমাদের সাথে মানুষের সাথে সমাজে বসবাস করে, এই পশু পাখিগুলো বাস এইরকম মারা যাচ্ছে। মানুষের হাঁস মুরগি মরে শেষ। অনেক মানুষ ব্যবসা করে, কারো চালের ব্যবসা, কারো ডালের ব্যবসা, কারো আটার ব্যবসা, মার্কেটে কারো কাপড়ের ব্যবসা, কারো এসির ব্যবসা। অনেক মানুষের বাড়ির মধ্যে দামি দামি ফার্নিচার, জিনিসপত্র, টাকা পয়সা, এই সমস্ত কিছু কিন্তু এই বন্যার মধ্যে শেষ হয়ে গেছে, ঠিক না বলে? এই যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, দেখেন বন্যা আমাদের বাংলাদেশে আসে, প্রাকৃতিক দুর্যোগ, বছরে এক সময় বন্যা আসে। সেটা আমাদের একটা ধারণা থাকে যে কখন বন্যা আসবে, সেই হিসেবে আমরা প্রস্তুতিও গ্রহণ করি কি করি না বলেন? কিন্তু এই যে নোয়াখালী কুমিল্লা অঞ্চলে যে বন্যায় আজকে মানুষ আক্রান্ত হয়েছে, এটা কি কোনো প্রাকৃতিক দুর্যোগ নাকি পরিকল্পিত কোনো ষড়যন্ত্র বলেন? পরিকল্পিত ষড়যন্ত্র। এক তো মুষলধারে বৃষ্টি, 2 নাম্বার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যেই ভারতকে মনে করা হয় আমাদের সবচেয়ে কাছের বন্ধু, সেই ভারত আজকে দেখা যায় তাদের ওই ত্রিপুরা রাজ্যের গোমতী নদীর যেই ডুম্বুর বাঁধ ছিল, এই বাঁধকে তারা পূর্ব কোনো ঘোষণা ছাড়াই এই বাঁধকে খুলে দিয়েছে, যার কারণে দেখা গেছে নিমিষের মধ্যেই ওই অঞ্চলগুলোর মানুষ একটা দুর্যোগপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে, ঠিক না বলেন? মুহতারাম হাজিরিন, এই যে ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত হওয়ার কারণে পাশাপাশি দেশের থেকে তাদের কাছে আমরা যে অধিকারগুলি পাই, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারত আমাদের ওই অধিকারগুলো ঠিকভাবে দেয় নাই, ঠিক না বলেন? ওইদিকে তিস্তার পানি যখন বাংলাদেশের মানুষ যখন ফসলের জন্য জমিগুলোর মধ্যে পানি পায় না, তখন ওই তিস্তার পানি বাংলাদেশের মানুষ পায় না। আর বর্ষাকালে দেখা যায় ওই তিস্তার বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যায় তলিয়ে দেওয়ার এক ষড়যন্ত্র করে এই ভারত, ঠিক কিনা বলেন? যেই ভারত আমাদেরকে সহযোগিতা করার পরিবর্তে আমাদের দেশ থেকে তারা সবকিছুই নিয়ে নিয়েছে। ইলিশ বলেন, গ্যাস বলেন, এই যে ট্রানজিট বলেন, এমনকি আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী কয়েকটি অঞ্চল ভূখণ্ডকেও তারা নিজেদের মানচিত্রের মধ্যে দখল করেছে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই ভারত, যেই ভারতকে বিগত দিনগুলোতে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিল, তারা এই ভারতকে এই দেশের সবকিছু উজাড় করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এত পীড়িত ছিল ভারতের সাথে, কিন্তু এত পীড়িত থাকার পরেও নিজের সবকিছু উজাড় করে দেওয়ার পরেও পারে নাই ওই ভারত থেকে এই তিস্তার বাঁধের সমাধান করতে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই ভারত এমন এক ষড়যন্ত্র বাংলাদেশের মধ্যে করতেছে যে তারা চায় এই বাংলাদেশটাকে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত করতে, ঠিক কিনা বলেন? যার কারণে দেখবেন যখন কোন অনাকাঙ্ক্ষিত ভাবে বাংলাদেশের কোন মন্দিরের মধ্যে যদি কোনো ক্ষতি হয়, তখন ভারতের মানুষ
ভারতের দায়িত্বশীল ব্যক্তিদের তখন আর মাথা ঠিক থাকে না, তখন বাংলাদেশের উপর অপবাদ দেওয়া শুরু হয় যে বাংলাদেশ এই দেশের সংখ্যালঘু মানুষের উপর নির্যাতন করে। কিন্তু যখন তারা এই বাদ ছেড়ে দিয়ে মুসলমানদের কথা বাদই দিলাম, তাদের যেই সকল বিধর্মী হিন্দুরা এই বাংলাদেশের ওই অঞ্চলে বসবাস করত, তাদের মন্দিরগুলো ঘর বাড়িগুলোকে তারা এইরকম পানিতে ধসিয়ে দিয়েছে। এই কারণে তাদের কোনো মাথা ব্যথা নেই, ঠিক কিনা বলেন? তাদের পরিষ্কার ভাবে মনে রাখবেন, এই ভারতকে আমরা যতই আমাদের বন্ধু মনে করি, কিন্তু এই বাংলাদেশের জন্য এই পৃথিবীর মধ্যে যদি সবচাইতে বড় শত্রু থাকে, সেই শত্রু হবে এই ভারত আমাদের জন্য, ঠিক কিনা বলেন? কাজেই ওই দাদা বাবুর পাও টাকার সময় শেষ, সময় এসেছে এখন গর্বে ওঠার। কাজেই আমরা চাই না সেই ভারতের দাসত্বের মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে রাখতে, ঠিক কিনা বলেন? কাজেই বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে তাদের অধিকার কিভাবে আদায় করতে হয়। কাজেই আমরা বলতে চাই, এই ভারত যদি তাদের জুলুমের হাত আমাদের দিকে বাড়িয়ে দেয়, তাহলে আমরাও এর তীব্র প্রতিবাদ এবং অ্যাকশন গ্রহণ করব, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই যে পূর্ব পরিকল্পনা ছাড়া ভারতের পাশে গঙ্গা নদীতে চীন তারা বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করার জন্য একটা বাঁধ নির্মাণ করতে গিয়েছিল, তখন এই ভারত জাতিসংঘের কাছে নালিশ দিয়েছে যে চীন চায় ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের পানিগুলোকে আটকিয়ে রাখতে, চীনকে দেয় নাই তারা বাঁধ নির্মাণ করতে। কিন্তু অপরদিকে দেখেন, বাংলাদেশের যেই সকল অঞ্চলগুলো দিয়ে বাংলাদেশের মধ্যে নদীর পানিগুলো প্রবাহিত হয়, এই সমস্ত জায়গায় ভারত তাদের বাঁধ নির্মাণ করে রেখেছে, ঠিক কিনা বলেন? আজকে দেখেন পদ্মা নদীর অবস্থা কি, শুকিয়ে শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশের নদীগুলো মরে যাচ্ছে, সময় মতো বাংলাদেশের মানুষ পানি পায় না, আর বাংলাদেশের মানুষকে এই বিপদের মধ্যে ফেলে দেওয়ার জন্য তারা তাদের ইচ্ছা মতো এইরকম নদীর বাঁধগুলো ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বিপদের সম্মুখীন করতেছে, ঠিক কিনা বলেন? কাজেই আমাদের উচিত এই ভারতকে মনে প্রাণে শত্রু মনে করা, ঠিক কিনা বলেন? কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন সূরাতুল মুলক 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহামহিমান্বিত ওই রব আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে রয়েছে সকল ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সকল কিছুর উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো জানায় দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি মানুষের এই হায়াত এবং মওতকে এই কারণে সৃষ্টি করলাম, যাতে করে আমি মানুষকে পরীক্ষা করতে পারি যে কর্মের দিক দিয়ে কে সর্বোত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক দেখতে চান যে আমলের দিক দিয়ে কে সর্বোত্তম। এই কারণে আল্লাহ পাক এই হায়াত এবং মওতকে সৃষ্টি করলেন। এই হায়াত কেন দিলেন? দুনিয়ার জিন্দেগি, যাতে করে আল্লাহ দেখতে পারেন কর্মের দিক থেকে কে সর্বোত্তম। এই দুনিয়ার মুফাসসিরিনে কেরাম লেখেন, এই যে দুনিয়ার হায়াত, এই দুনিয়ার হায়াতটা হলো পরীক্ষার হল। যদি এই দুনিয়ার হায়াত না দিত, তাহলে মানুষ বুঝতে পারতো না যে সে কি পরিমাণ কাজ করেছে। এরপরে আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু দান করেন। সেই মৃত্যু এই কারণে দেয়
যদি মৃত্যুর ভয় মানুষের না থাকতো তাহলে মানুষ জীবন থেকে উদাস হয়ে যেত, ওই ব্যক্তি কখনো ভালো কাজ করতো না। এই কারণে আল্লাহ পাক মৃত্যু দেন। মৃত্যুর পরে আল্লাহ পাক পুনরায় আবার আমাদেরকে প্রতিদান দেওয়ার জন্য আবার জীবিত করবেন। কেন জীবিত করবেন? যে বান্দা, তোমাকে যে আমি ওয়াদা করেছিলাম এই দুনিয়ার হায়াতের জিন্দগিতে যদি তুমি ভালো কাজ করো তাহলে তোমার জন্য রয়েছে জান্নাত, আর যদি খারাপ কাজ করো তাহলে তোমার জন্য রয়েছে জাহান্নাম। কাজেই এই পুনরায় আমি তোমাদেরকে জীবিত করলাম এই কারণে যারা দুনিয়ার জিন্দগিতে ভালো কাজ করেছে তাদেরকে আমি আল্লাহ দিব পুরস্কার, আর যারা খারাপ কাজ করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তির সম্মুখীন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে হায়াতকে সৃষ্টি করলেন, মওতকে সৃষ্টি করলেন। এখন দেখেন, এই যে দুনিয়ার হায়াত, এই দুনিয়ার হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা করেন। কি করেন? পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। আল্লাহ বলেন, আমি অবশ্যই মানুষ তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফি, ভয়ের মাধ্যমে, ওয়াল জুই, ক্ষুধার যন্ত্রণা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল আনফুসি ওয়াত তামারাত, তোমাদের প্রাণের ক্ষতির মাধ্যমে, তোমাদের ফসল আদির ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এই যে আজকে কুমিল্লা ফেনীর দিকে লক্ষ্য করেন, আল্লাহ পাক তাদের সামনে বড় পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জানের মাধ্যমে পরীক্ষা করতেছেন, কাউকে আবার ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করতেছেন, আবার অনেক মানুষকে ক্ষুধার যন্ত্রণার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করতেছেন। আল্লাহ জানাইলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, নবী এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবে আপনি ওই সকল বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দিন। সুবহানাল্লাহ। এখন বিষয় হলো, এই যে পরীক্ষার সম্মুখীন হলে পরীক্ষার্থীর করণীয় কি? আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে এই বিষয়টাও জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, যখন আল্লাহ পাক তোমাদেরকে বিভিন্ন কষ্টের মাধ্যমে পরীক্ষা করবে তখন তোমরা আল্লাহর কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। সুবহানাল্লাহ। এই কারণে বিপদে পড়লে কখনো হতাশ হওয়া যাবে না। বিপদে পড়লে সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কারণ কি? এই বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দেয়? এর কয়েকটি কারণ আছে। এর মধ্যে ১ নাম্বার কারণ হলো যে এই বিপদ আল্লাহ পাক এই কারণে দেয় যে আল্লাহ বলতেছেন, ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলতেছেন, আমি ভালো এবং খারাপের দ্বারা মানুষকে পরীক্ষা করি যাতে করে মানুষ সঠিক পথে ফিরে আসতে পারে। এই যে বিপদ থেকে যেন মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে, মানুষ যেন হৃদয়ের মধ্যে এই কথাটা লালন করতে পারে, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, আবার নিমিষের মধ্যেই আল্লাহ চাইলে এই সম্পদকে নিয়েও নিতে পারেন। এই জিনিসটা যেন মানুষের হৃদয়ের মধ্যে থাকে। এরপরে প্রত্যেকটা ক্ষেত্রে যেন বান্দা পরীক্ষিত হয়ে আল্লাহর দিকে ফিরে আসে, সৎ পথে ফিরে আসে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এই বিপদ দিয়ে পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবী বলেন, বিপদ দেয় আল্লাহ পাক মানুষের মর্যাদা বৃদ্ধি করার জন্য। পয়গম্বর বলেন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছে নবী এবং রাসূলগণ। এরপরে যারা সবচেয়ে নেককার এরা এমনি ভাবে যার ঈমানের অবস্থা যেমন
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই রকম কঠিন কঠিন পরীক্ষা দিয়ে ওই রকম কঠিন কঠিন বিপদ দিয়ে আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। আরেকটা কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুর রুমের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলে এবং পানিতে যে সকল ফাসাদগুলি সৃষ্টি হয় এই সমস্ত কিছুই হলো মানুষের হাতের কামাই। আল্লাহ পাক বলতেছেন লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, মানুষের এই পাপের কারণে কিছু পাপের শাস্তি স্বরূপ আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে মানুষকে বিপদ দেয়। কেন দেয়? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে মানুষ এই বিপদ থেকে শিক্ষা গ্রহণ করে সঠিক পথে আল্লাহর দিকে ফিরে আসতে পারে। আল্লাহ পাক এই কারণে মাঝে মাঝে বিপদ দিয়ে বান্দাদেরকে পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন সূরাতুশ শূরার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, মানুষ তোমাদের নিকট যেই সকল বিপদ আপদগুলি পৌঁছে বালা মুসিবতের তোমরা সম্মুখীন হও, এইগুলি তোমাদের হাতের কামাই, তোমাদের পাপের কারণেই আল্লাহ পাক এই বিপদগুলি দেয়। ওয়ায়াফু আন কাসীর, আর এই বিপদের মাধ্যমে আল্লাহ পাক তোমার অনেক গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কারণে বলা হয় যে বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত। এই বিপদের মাধ্যমে আল্লাহ বান্দার মর্যাদা বাড়ায় দেয়। যে যত বেশি ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারবে, আল্লাহ পাক তার মর্যাদা তত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এরপরে যেই পরিমাণ কষ্ট বান্দার উপর পতিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ গুনাহ বান্দার আমলনামা থেকে আল্লাহ পাক কমায় দেন। সুবহানাল্লাহ। কাজেই বিপদ আপদ আসলে করণীয় হলো ধৈর্য ধারণ করা। কি করা? ধৈর্য ধারণ করা। মুহতারাম হাজিরিন, এবার বিষয় হলো, এটা তো যাদের উপর বিপদ আসছে তারা ধৈর্য ধারণ করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে। কিন্তু আমরা যারা আছি, যাদের উপর আল্লাহ পাক বিপদ দেন নাই, আমরা যারা ভালো আছি, যেই সকল মানুষগুলি বিপদগ্রস্ত, ওই ভালো মানুষগুলির ওই বিপদগ্রস্ত মানুষের জন্য করণীয় কি, এই বিষয়টা জানা দরকার আছে না নাই বলেন? 1 নাম্বার করণীয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের 6480 নাম্বার হাদিসের মধ্যে বলেন যে অন্যের কষ্ট দেখে মনে মনে নিজেও কষ্ট পাওয়া, অন্যকে বিপদগ্রস্ত দেখলে তার ব্যথায় নিজেও মনে মনে ব্যথিত হওয়া, এটাই হলো মুমিনের আলামত। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন মুসলমানের পারস্পরিক উদাহরণ হলো যে তারা দয়াদ্রতা, পরস্পরের প্রতি সহানুভূতি, এইগুলো প্রদর্শনের ক্ষেত্রে তারা একটা দেহের ন্যায়। কিসের ন্যায়? একটা দেহের ন্যায়। দেখেন, আপনার যদি পার মধ্যে ফোড়া হয়, তাহলে এই ফোড়ার ব্যথাকে শুধু পাই থাকে নাকি পুরা শরীর ভোগ করে? বলেন তো। পুরা শরীর ভোগ করে। পয়গম্বর জানায় দিতেছেন যে মানুষের প্রতি দয়া প্রদর্শন করা, সহানুভূতি প্রদর্শন করার ক্ষেত্রে সমস্ত মানুষ হলো একটা দেহের ন্যায়। যে কোনো মানুষ যদি বিপদগ্রস্ত হয়, তাহলে তার অন্যান্য সমস্ত দেহ অর্থাৎ অন্যান্য মানুষগুলো যে সজাগ থাকবে, অনিদ্রায় থাকবে। অর্থাৎ মানুষ পায়ের মধ্যে ব্যথা হলে যেমনি ভাবে তার চোখ ঘুমাইতে পারে না, আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে আমাদেরকে বুঝাইলেন যে তোমার পাশে যদি কোনো মানুষ বিপদগ্রস্ত হয়, তাহলে তুমি আরামে ঘুমাইবা। তোমার পার্শ্ববর্তী মুসলমান, তার ঘুমের জায়গা নাই, বাড়িঘর পানিতে ডুবে যাচ্ছে, আর তুমি আরামের বিছানায় এসি ছেড়ে দিয়ে ঘুমাইবা, এটা হবে না। বরং তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও, তাহলে তার ব্যথায় তোমাকেও ব্যথিত হতে হবে। তার জন্য তোমার ঘুমের ব্যবস্থা করার জন্য ফিকির করতে হবে।
তার বাসস্থান নির্মাণ করার জন্য তোমার ফিকির করতে হবে, তার খাবার দাবারের ব্যবস্থা করার জন্য তোমার ফিকির করতে হবে। যদি অপরের বিপদে তুমি এইরকম ব্যথাগ্রস্ত না হও, তাহলে তুমি কখনো প্রকৃত ঈমানদার হতে পারবে না। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই হলো এক নাম্বার, যে নিজের মনের মধ্যে তাদের কষ্টটা উপলব্ধি করা। এই কারণে আমি বলেছিলাম যে গত মাসে যে আমাদেরকে পানি উঠেছিল, যাদের ঘরে পানি উঠেছিল, তারা কিছুটা হলেও এইরকম অনুভব করতে পারবেন না বলেন? দেখেন, পানির মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা থাকলেই কিন্তু চামড়াগুলি নরম হয়ে যায়, যায় না? নরম হয়ে যায়। এরপরে পানি যদি ভালো না থাকে, শরীরের মধ্যে চুলকানি শুরু হয়, হয় কি হয় না? হয়। তো এই যে বন্যা আক্রান্ত মানুষগুলি, অনেক মানুষগুলি দেখা যায় যে 1 দিন 2 দিন তারা পানির মধ্যে এক কাপড়ে এই অবস্থায় আছে, শোয়ার জায়গা নাই, খাবারের ব্যবস্থা নাই। তাহলে এই সকল মানুষগুলির অবস্থা কেমন একটু চিন্তা করেন। এই যে বিভিন্ন ভিডিওগুলো চোখের সামনে পড়ে, যখন পড়ে তখন চোখের পানিগুলো ধরে রাখা যায় না। ঠিক কিনা বলেন? যে আজকে আমরা কত ভালো আছি, অথচ তাদের অবস্থা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে জানায় দেন, যে আবু দাউদ শরীফের হাদিস 4941 নম্বর হাদিস, পয়গম্বর বলেন, ইরহামু আহলাল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। পয়গম্বর বলেন, যদি তোমরা জমিনবাসীর উপর রহম করো, তাহলে আসমানের অধিপতি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি রহম করবেন। সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن أخيه كربة من كرب الدنيا। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মধ্যে যদি কোন মানুষ তার ভাইয়ের একটা বিপদকে দূর করে দেয়, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার একটা বিপদকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। পয়গম্বর হাদিসের মধ্যে আরো বলেন, والله في عون العبد ما كان العبد في عون أخيه। যে কোন বান্দা যতক্ষণ পর্যন্ত তার অপর কোন বান্দার প্রতি সাহায্যের হাত বাড়ায় দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দায়ী ভাবে তার উপর ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকবেন। সুবহানাল্লাহ। আজকে যদি আমি আপনি আমার আপনার সাহায্যের হাত অসহায় মানুষের দিকে বাড়িয়ে দেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আমার প্রতি আপনার প্রতি আল্লাহ পাক সাহায্য করবেন, রহমত দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুল বাকারা 254 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি, ওই দিন আসার পূর্বে যেই দিন আর কোনো বেচা কিনা থাকবে না, ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, যেই দিন কোনো বন্ধুত্ব থাকবে না, কোনো সুপারিশ থাকবে না, ওই দিন আসার পূর্বে তোমরা আল্লাহর জন্য তোমরা খরচ করো। আল্লাহর জন্য খরচ করার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই খাতে টাকা পয়সাগুলি খরচ করতে বলেছেন, ওই খাতে টাকা পয়সাগুলি খরচ করার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর জন্য খরচ করা। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তোমার কাছে আমি খাবার চাইছি, কিন্তু তুমি আমাকে খাবার দাও নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি কিভাবে ক্ষুধার্ত ছিলেন? তখন আল্লাহ ডাক দিয়ে বলবে, তোমার পার্শ্ববর্তী, তোমার পাড়া প্রতিবেশী মানুষ বিপদের মধ্যে নিপতিত ছিল, তাদের ঘর বাড়ি সব পানিতে তলিয়ে গিয়েছিল, তাদের খাবারের ব্যবস্থা ছিল না, থাকার ব্যবস্থা ছিল না।
ওই সময় যদি তুমি তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিতে, থাকার ব্যবস্থা করে দিতে, তাহলে ওইটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকেই দেওয়া হতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাদীদের মধ্যে বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আজরুন কারীম। আল্লাহ বলেন, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে করদে হাসানা দিবে, অর্থাৎ উত্তম ঋণ দান করবে, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তাকে বহুগুণ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। উত্তম ঋণ দ্বারা উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কেরাম বলেন যে বান্দা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ পাক যেই সকল খাতে ব্যয় করতে বলেছেন, যখন যেখানে প্রয়োজন, যখন পরিবারের জন্য প্রয়োজন খরচ করবে, যখন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রয়োজন সেখানে খরচ করবে, যখন তার পাড়া প্রতিবেশীর জন্য প্রয়োজন খরচ করবে, যখন তার আশপাশের অসহায় মানুষের জন্য প্রয়োজন সেখানে যদি খরচ করে, তাহলে কেমন যেন আমি আল্লাহকে ওই ব্যক্তি করদে হাসানা দিল, আর কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই করদে হাসানার প্রতিদান ওই বান্দাকে বহুগুণ বাড়িয়ে দিল। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর রাস্তায় খরচ করা দরকার আছে না নাই বলেন? মুহতারাম হাজিরিন, এখন অনেককে যদি বলা হয় দান করেন, কেউ বলবে হুজুর আমার অবস্থা ভালো না। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলতেছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যেই সকল বান্দারা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, অর্থাৎ নিজের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে এই অবস্থায়ও আবার নিজেরই টানাটানি এমন অবস্থায় যদি তারা খরচ করে, আল্লাহ বলতেছেন এই সকল বান্দাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না বলেন? দেখেন, মুমিন মুসলমান একজনের বিপদে আরেকজন ব্যথিত হবে, সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, এটাই হলো মুমিনের দায়িত্ব, ঠিক কিনা বলেন? তো এই বিষয়গুলো যেগুলো আমরা সচক্ষে দেখতেছি, যেমন আমাদের এই পার্শ্ববর্তী কুমিল্লা অঞ্চল, ফেনী অঞ্চল, নোয়াখালী অঞ্চল, এই অঞ্চলগুলির মানুষ আজকে বন্যায় আক্রান্ত। মানুষ তারা তাদের বাসস্থান হারিয়ে ফেলেছে, খাবারের জায়গা নাই, থাকার জায়গা নাই। এখন আমাদের দায়িত্ব হলো এই মানুষগুলোকে সহযোগিতা করা, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, দেখেন, এই সমস্ত বিষয়গুলি ওয়াজ করে বোঝানোর বিষয় না যে আমি মজাদার কান্নার ঘটনা বললাম আপনারাই করলেন না। এইগুলো হচ্ছে মানবতার দাবি। মন থেকেই আমরা আজকে সোশ্যাল মিডিয়ায় যে সকল চিত্রগুলো আমাদের সামনে ভেসে আছে, এই চিত্রগুলো দেখলেই আর ওয়াজের প্রয়োজন হয় না, বরং এই বিষয়গুলো দেখলেই তখন মানুষ এমনিতেই তাদের সহযোগিতা করার মন মানসিকতা তৈরি হয়, ঠিক কিনা বলেন? দেখেন, আজকে আমি আপনি হয়তো বিপদে নাই, আমার পার্শ্ববর্তী জেলার মানুষ বিপদ আক্রান্ত। এখন আপনি আমি যদি এই রকম বসে থাকি, আমাদের সহযোগিতার হাত তাদের ক্ষেত্রে বাড়িয়ে না দেই, আজকে আপনার ব্যাংকের মধ্যে অনেক টাকা আছে, অতিরিক্ত অনেক টাকা পয়সা আছে, প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা আছে, যদি আপনার টাকা, আমার টাকা, এই টাকা পয়সাগুলো যদি অসহায় মানুষের, বিপদগ্রস্ত মানুষের সহযোগিতায় কাজে লাগাইতে না পারি, তাহলে এই টাকা পয়সার দ্বারা আর কি লাভ করেন, ঠিক কিনা? এই কারণে আমাদের উচিত যে আমাদের সহযোগিতার হাতগুলি এই রকম ভাবে বাড়িয়ে দেওয়া। কারণ আমরা যদি আমাদের এই পার্শ্ববর্তী মানুষের বিপদে সহযোগিতার হাতগুলি বাড়িয়ে দিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়ীভাবে আমার উপর, আপনার উপর সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কারণে দেশের বিভিন্ন স্থান থেকে আপনারা দেখেছেন যে মানুষ আলহামদুলিল্লাহ এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ত্রাণ নিয়ে, বোট নিয়ে, যেভাবেই হোক মানুষের সহযোগিতার জন্য গিয়েছে। অনেক মানুষ প্রাণ হারিয়েছে, এখনো সেইখানে অনেক সাহায্যের প্রয়োজন। দেখেন, বন্যা আসলেই কিন্তু চলে যায় না। এই যে বন্যা আসছে, আসার পর দেখা যায় হয়তো তাদেরকে উদ্ধার করা হচ্ছে, উদ্ধার করার পর তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, এরপর যখন আবার পানিগুলো টান দিবে,
তখন অনেক মানুষের ঘর বাড়ি পুনরায় নির্মাণ করতে হবে, ঠিক কিনা বলেন? ওই সময় পর্যাপ্ত পরিমাণ খরচের দরকার হবে। কাজেই এই সবার এই মহতি কাজে, এই বিপদে যদি আমি আপনি আপনার 1 টাকা 2 টাকা 100 টাকা 1000 টাকা যদি এইরকম তাদের কাছে আমরা ব্যয় করতে পারি, তাহলে হতে পারে এই দানটা আল্লাহ পাক আপনার নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই কারণে আমাদের এই রায়ের বাজার অঞ্চলের যতগুলি মসজিদ আছে, মসজিদের আমরা ইমাম খতিব সাহেবরা এবং যতগুলি মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মুহতামিম সাহেবরা গতকালকে রাত্রে এবং আজকে সকালেও মিটিং হয়েছিল যে বিগত যখন ওই কোথায় জানি বন্যা হয়ে সিলেটের বন্যাকালীন সময়ও আমাদের এই এলাকা থেকে প্রায় 12 থেকে 13 লক্ষ টাকার মতো অনুদান ত্রাণ আপনারা দিয়েছেন। সেইগুলো ওলামায়ে কেরাম তাদের কাছে পৌঁছায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এখনো ওলামায়ে কেরাম একটা উদ্যোগ নিয়েছেন যে দেখেন, একা কিছু করতে গেলে সেটা দেখা যায় কম হয় না, আর 10 জনে মিলে করতে গেলে দেখা যায় 10 জনের অল্প অল্প অনেক কিছু হয়ে যায়। এই কারণে ওলামায়ে কেরাম সবাই পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আপনাদের কাছ থেকে এই ত্রাণ সংগ্রহ করব, আপনারা এই ত্রাণগুলো দিবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এরপরে সব মসজিদের টাকাগুলো একত্রিত করে আলেমদের একটা প্রতিনিধি দল এবং পরামর্শের ভিত্তিতে আরো এলাকার কিছু মানুষকে নিয়ে আমরা এই অর্থগুলি যেভাবে সহযোগিতা করলে ভালো হয়, আগামী সব মঙ্গলবার আমরা এই অর্থগুলি তাদের কাছে পৌঁছায় দিব যেইভাবে সুন্দর হয়, এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো আপনারা দান করবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, দেখেন এই সময় উচিত আমাদের বেশি বেশি দান করা। যার টাকা পয়সা আছে বেশি, হয়তো আপনার অনেক টাকা আছে, আপনি বেশি দান করেন। আপনার কম টাকা আছে, আপনি কম দান করেন। যেমন আমাদের উপদেষ্টাদের মধ্য থেকে, ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টা, তার একটা সংবাদ দেখলাম যে এই প্রথম মাসের যে বেতন এই পুরাটাই ওই ব্যক্তি কি করছে, এই বন্যায় কবলিত মানুষের জন্য দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আর এক মাদ্রাসার মুহতামিম সাহেবের খবর শুনলাম যে তিনি মাদ্রাসার স্থায়ী জায়গার জন্য 50,000 টাকা জমাইছে। এই 50,000 টাকা ওই ব্যক্তি এই ত্রাণের জন্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আসুন্নাহ ফাউন্ডেশন, তারা প্রায় 10 থেকে 15 কোটি টাকার মতো এরকম অনুদান দিচ্ছেন। বিভিন্ন এরকম এনজিও গুলো তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, বিভিন্ন এলাকার মানুষগুলো এরকম তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। কাজেই আমরাও আমাদের অবস্থান থেকে আমরাও এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চাই কি চাই না বলেন? চাই ইনশাআল্লাহ। এই কারণে আমরাও আমাদের অনুদানের হাতগুলি বাড়িয়ে দিব তো ইনশাআল্লাহ। আর একটা সংবাদ দেখলাম, এক বাচ্চা ছেলে সে উমরায় যাবে, উমরায় যাওয়ার জন্য টাকা জমাইতেছে, সেই টাকাগুলিও বাস সেই অনুদানের কাজে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখেন অনেক সময় অনেক সিচুয়েশন সামনে আসে, ওই সময় সেই সিচুয়েশনে আমরা যদি সর্বাত্মক চেষ্টা করি তাহলে আপনার বিপদে আল্লাহ পাক আপনাকে সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। মসজিদের টাকাটা উঠে যাবে, মসজিদের টাকা উঠাই ভালো লাগে, যাকে আস্থাভাজন মনে হয়, যাকে মনে হয় যে তার কাছে দিলে আমার জিনিসটা সুন্দরভাবে পৌঁছবে, তার কাছে আপনার এই টাকাটা আপনি পৌঁছাই দেবেন ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে কালো ব্যাগ যাবে একটা, সেই কালো ব্যাগে হচ্ছে আমরা ওলামায়ে কেরাম যেই পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে যে অনুদান পৌঁছে দিব, সেই অনুদান আপনারা যে যা পারেন ইনশাআল্লাহ এই ব্যাগে দিবেন। তবে দেখেন গতানুগতিক অল্প টাকার মতো না দেয়, আমরা একটু সুন্দরভাবে ভালো মাত্রায় দেওয়ার চেষ্টা করি। আবার কেউ যদি বেশি দিতে চান সেটাও ইনশাআল্লাহ দিবেন, এখন নাই পরে আইসা দিবেন, কোনো সমস্যা নাই, দিবেন ইনশাআল্লাহ। দিবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা এই নিচতলা দোতলায় আমরা উঠে যাই ইনশাআল্লাহ। এখন মসজিদের সাদা ব্যাগের কালেকশন হলে আমরা এই বন্যায় আক্রান্ত মানুষের জন্য এই কালো ব্যাগে আমরা কালেকশন করি, অথবা আমরা হাতে হাতে কালেকশন করে বাস সামনে আমরা টাকাগুলি পৌঁছাই দিই। মুহতারাম হাজিরিন, বন্যার মানুষের জন্য
হ্যালো, আগে এইভাবে উঠান, তারপর ওইভাবে উঠান। তাইলে আপনি হাতে উঠান। আচ্ছা, এখন তো আপনাদের সামনে ব্যাগ যাবে, তাই দিবেন। যারা পারবেন না, নামাজের পরে গেটের সামনে লোক থাকবে, ওই ব্যাগেও আমরা দান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ছিলেন, তার একটা ঘটনা। তিনি একবার হজে যাবেন। হজে যাওয়ার সময়, এমন সময় নফল হজ, আগে ফরজ হজ আদায় করছে, তো হজে যাওয়ার সময় দেখতেছে তার বাচ্চা কাঁদতেছে। বাচ্চাকে জিজ্ঞেস করলো, কান্না করো কেন? বাচ্চা বলতেছে যে ওই পাশের বাড়িতে গোশত রান্না করা হচ্ছে, আমি চাইছি, আমাকে দেয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি গেলেন। যাওয়ার পর বলতেছে, কি আমার ছেলেকে তুমি গোশত দাও নাই? তখন ওই পাশের বাড়ির লোক বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি জানি আপনি ধনী মানুষ, কিন্তু আমি যেই গোশত খাচ্ছি এটা হলো 3 দিন পর্যন্ত আমার ঘরের মধ্যে চুলা জ্বলে না। পরে আমি রাস্তা দিয়ে আসার সময় দেখি একটা মরা গরু পড়ে আছে, সেখান থেকে একটু গোশত এনে আমি খাবারের ব্যবস্থা করছি। আর আমি জানি এই গোশত আমার জন্য খাওয়া যায়, আপনাদের জন্য না, এই কারণে আপনার সন্তানকে আমি দেই নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে গেলেন। যাওয়ার পর ফিরে এসে তার যে হজে যাওয়ার, নফল হজে যাওয়ার যে খরচ, ওই খরচটা তিনি প্রতিবেশীকে দিয়ে বললেন, ভাই এই নাও, এই হজ, আমার তো ফরজ হজ হয়েছে যে আমার প্রতিবেশী না খেয়ে আছে, তার খাবারের ব্যবস্থা নাই, আর আমি নফল হজ করতে যাব, এটা এখন দরকার নাই, বরং যদি এটা করি তাহলে হয়তো আল্লাহর কাঠগড়ায় আমার হিসাব দিতে হবে। নেও, এই যে তোমাকে টাকাগুলি দিলাম, আমার সম্পূর্ণ হজের খরচ তোমাকে দিয়ে দিলাম, এটা নেও, এটা নিয়ে তুমি খাও এবং কোনো ব্যবসা করে তোমার সংসার পরিচালনা করো। সুবহানাল্লাহ। এর কারণে কি হলো, ৪৫ দিন পর তিনি যেই কাফেলায় যাবেন, সেই কাফেলার লোক ফিরে আসলো। আসার পর সেই কাফেলার এক লোক বলতেছে, হে ভাই আব্দুল্লাহ, তুমি কবে হজ থেকে ফিরে আসছো? তখন বলতেছে, আমি তো আজকে হজেই যাই নাই, হজ থেকে ফিরে আসলাম কেমনে? তখন বলতেছে, ভাই যখন কাবা শরীফ তাওয়াফ করি তখন দেখলাম তুমি তাওয়াফ করতেছো, আরাফার ময়দানেও দেখলাম তুমি আরাফার ময়দানে আছো, মিনার ময়দানে দেখলাম তুমি মিনায় আছো, মুজদালিফায় দেখলাম তুমি মুজদালিফায় আছো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে জানায় দিলেন যে, হে আব্দুল্লাহ, তুমি যে হজের টাকার পরিবর্তে তোমার প্রতিবেশী না খেয়ে আছে, বিপদগ্রস্ত, তাকে সহযোগিতা করলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পক্ষ থেকে এই দানটা এত কবুল করছে যে আল্লাহ পাক তোমার আমলনামায় হজের সওয়াব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কাজেই এখন আমাদের সবচাইতে যে বিষয়, সেটা হলো আমাদের পার্শ্ববর্তী অঞ্চলগুলি, জেলাগুলির মানুষের বিপদে সহযোগিতা করা। এই কারণে আমরা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেই। আমাদের এক ভাই বাজারের ব্যবসায়ী, তিনি বলছেন 10,000 টাকা দিবেন। তো এইরকম আমরা যারা আরো বেশি বেশি অ্যামাউন্ট দিতে চাই, তারাও ইনশাল্লাহ আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিব। যাদের আর্থিক অবস্থা ভালো তারাও ইনশাল্লাহ দিব তো ইনশাআল্লাহ। তো যারা দান করলাম, আল্লাহ পাক প্রত্যেকের এই সহযোগিতাকে কবুল করুন, সবাই বলেন আমিন। তো যারা এখন দিতে পারছি আলহামদুলিল্লাহ, যারা পারি নাই নামাজের পরে দিয়ে যাবেন। আমাদের কাফেলা আগামী মঙ্গলবারে যাবে আর কি, কাজেই এখন দিলেন বা পরবর্তীতে বিকালে সন্ধ্যায় যখন পারেন ইনশাআল্লাহ দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু বললাম এর উপর আমল করার তৌফিক দান করুন, এবং অন্যের বিপদেও যেন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ঠিক আছে, যারা আমরা কালেকশন শেষ, আমরা সুন্নতের জন্য দাঁড়িয়ে যাই। যারা দিতে পারি নাই, নামাজের পর গেটে লোক থাকবে, সেখানে আমরা দিব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। যুবকরা উদ্যোগ নিয়েছে, তারা ব্যক্তিগতভাবে উঠাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাদের এই মেহনতকে কবুল করুন, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত